Alright guys, welcome back. Now we're going to talk about email marketing. Email marketing overall জিনিসটা কি কিভাবে করে and then probably I'll try to show you behind the scene email marketing একটা দুইটা ক্যাম্পেইন যেগুলো আমি রান করলাম. What is email marketing, right? ইমেল সম্পর্কে তো আপনার যথেষ্ট পরিমাণ হয়তো ধারণা আছে যে omuk@gmail.com হয়তো আপনার ইমেল অ্যাড্রেস এবং এই ইমেইলে যারা যারা আপনাকে মার্কেটিং করার জন্য বিভিন্ন রকম ইমেল পড়ে সেটি হচ্ছে ইমেল মার্কেটিং. ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পারতেছি ফুড পান্ডা আমাদেরকে একটা ইমেল পাঠাইছে যেখানে বলতেছে যে আমরা যদি রেফার করি তাহলে আমরা জিতে নিতে পারি ফুড পান্ডা ভাউচার. সো দিস ইজ ইমেল মার্কেটিং. ইমেলের মাধ্যমে কিন্তু ওনারা এই প্রমোশনটা করে ফেলছে. সো ওয়াই ইমেল মার্কেটিং? অবভিয়াসলি ইমেল অনেক দিন ধরে চলে আসতেছে ইভেন বিফোর সোশ্যাল মিডিয়া, যার ফলে 4 বিলিয়ন ডেইলি ইমেল ইউজার্স আছে ওয়ার্ল্ড ওয়াইড এবং এই নাম্বারটা বাড়বে আপ টু 4.6 বিলিয়ন বাই 2025. স্মার্টফোন ইউজারদের যদি কথা বলি আমরা, স্মার্টফোন ইউজাররা ম্যাক্সিমাম টাইম কী করে প্রেফার করে টু রিসিভ ব্র্যান্ড কমিউনিকেশন ভিয়া ইমেল. ওনারা SMS চায় না, ওনারা ফোন কল চায় না, ওনারা বলে ভাই ইমেল করে দেন, আই উইল লুক ইনটু ইট. 81% B2B মার্কেটার যারা আছে ওনারা বলতেছে যে মোস্ট ইউজড ফর্ম অফ কন্টেন্ট মার্কেটিং ইজ ইমেল নিউজ লেটার. ইমেল নিউজ লেটারটা কি? ইমেল নিউজ লেটার হচ্ছে যে 2 সপ্তাহ পর পর বা 1 সপ্তাহ পর পর মাঝে মধ্যে কয়েকজন আছে যে প্রতিদিন পাঠায়. ওনারা ইমেলের মাধ্যমে কমিউনিকেট করে, ওনারা ইমেলের মাধ্যমে কন্টেন্ট পাঠায় যাতে করে কাস্টমাররা জানতে পারে ওভারঅল জিনিসপত্র কী হচ্ছে না হচ্ছে এবং দে এন্ড আপ বাইং দেয়ার প্রোডাক্ট অর সার্ভিস. সো B2B মার্কেটাররা কিন্তু ইমেল মার্কেটিং খুবই পছন্দ করে এবং ইমেল নিউজ লেটার খুব পছন্দ করে. 81%, দ্যাটস আ লট. 64% স্মল বিজনেসেস ইউজ ইমেল মার্কেটিং টু রিচ কাস্টমার্স. দ্যাটস এ হিউজ নাম্বারস অ্যান্ড ইট উইল কিপ গ্রোয়িং. এটা কখনোই কমবে না. ইমেল মার্কেটিং রেভিনিউর জায়গা থেকে চিন্তা করলে ইমেল মার্কেটিং 11 বিলিয়ন হতে পারে 2023. 77% মার্কেটার্স হ্যাভ সিন ইনক্রিজ ইন ইমেল এঙ্গেজমেন্ট ওভার দ্য লাস্ট 12 মান্থস. অনেকে মনে করে কি ইমেল যেহেতু অনেকদিন ধরে চলে আসছে হয়তো বা এটা এখন আর কাজ করে না. অ্যাবসোলিউটলি রং. এটা দিনে দিনে বাড়তেছে. সো রেকমেন্ডেড যদি টুলের কথা বলি, আমি কোন কোন টুল আমি রেকমেন্ড করতে পারি আপনার ইমেল মার্কেটিংয়ের জন্য, একটা হতে পারে আপনি মেইলচিম্প ইউজ করতে পারেন. মেইলচিম্প লেখা সার্চ করলে পেয়ে যাবেন. এটা খুবই পপুলার এবং অনেক পুরনো একটা ইমেল মার্কেটিং টুল যেটা দিয়ে যে কেউ শুরু করতে পারে অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান গিভ ইট এ ট্রাই. কনভার্টকিট আমার পার্সোনালি পছন্দের সবচেয়ে প্রিয় টুল ইমেল মার্কেটিংয়ের জন্য. ইভেন আমি নিজেও কনভার্টকিট এখন ইউজ করতেছি অন্যান্য টুলের পাশাপাশি, বাট দিস ইজ দ্য মোস্ট ইউজড ওয়ান. ইউ ক্যান ডেফিনেটলি চেক ইট আউট. এটা খুবই ভালো হয় আপনার ওভারঅল অটোমেশনের জন্য, খুবই ভালো ফলো আপ ইমেল, ট্যাগ সিস্টেম এইসবের জন্য আপনার কনভার্টকিট খুব ভালো. আপনি এরকম যদি আমি চিন্তা করতে পারি, আমি যদি এই জিনিসটাকে এভাবে এক্সপ্লেন করি আমার ইমেল মার্কেটিং কনভার্টকিট কেন পছন্দ. যেমন ধরেন কেউ একজন কোনো একটা ফর্ম সাবমিট করলো, তারপরে আমি ওনাকে একটার পর একটা 5টা ইমেল পাঠাতে চাই, আজকে একটা, কালকে একটা, 10 দিন পরে একটা, 20 দিন পরে একটা. এইটা কিন্তু কনভার্টকিটের মাধ্যমে খুবই সুন্দরভাবে করা সম্ভব এবং খুব সুন্দর করে টাইন করা যায় আপনার ওয়েবসাইটের সাথে কনভার্টকিট. দ্যাটস ওয়াই আই লাভ কনভার্টকিট. ইফ ইউ ওয়ান্ট ডেফিনেটলি চেক আউট হাবস্পট অ্যাজ ওয়েল. হাবস্পট খুবই পপুলার একটা CRM, আমার খুবই প্রিয় একটা কোম্পানি. ওদের ইমেল মার্কেটিংয়ের টুল আছে, ইউ ক্যান ডেফিনেটলি চেক ইট আউট. ইটস অ্যাবসলিউটলি ফর ফ্রি. ড্রিপ ইমেল যেটা আছে এটা আপনি দেখতে পারেন, এরা খুবই পপুলার ই-কমার্সের ইমেল মার্কেটিংয়ের জন্য. ডেফিনেটলি চেক ইট আউট. আপনি যদি ই-কমার্স নিয়ে কাজ করেন, ইজ অ্যাবসলিউটলি এ টুল দ্যাট ইউ শুড এক্সপ্লোর. অলরাইট, এখন আমরা একটু দেখি যে ওভারঅল কনভার্টকিট অ্যাকচুয়ালি কীভাবে করে কাজ করে. মেবি ইউ ক্যান চেক ইট আউট, বাট আউট সে যেহেতু এটা একটা পেইড সার্ভিস হয়তো বা আপনি মেইলচিম্প দিয়ে শুরু করতে পারেন, বাট যেহেতু আমি পার্সোনালি কনভার্টকিট খুব পছন্দ করি আমি কনভার্টকিটটা দেখাই. সো convertkit.com এখানে আসার পর ইউ হ্যাভ টু সাইন আপ. আমার যেহেতু সাইন আপ করা আছে আমি লগ ইন করি. লগ ইন করার পর একটা আপনার ডেফিনেটলি ড্যাশবোর্ড দেখাবে. ড্যাশবোর্ডটা না দেখিয়ে আমি হচ্ছে ডিরেক্টলি চলে আসছি ব্রডকাস্টে. ব্রডকাস্ট দিয়ে কিন্তু কী করা যায়, ইমেল মার্কেটিং করা যায়, ইমেল নিউজ লেটার পাঠানো যায়. তো তারপর যদি আমি নিউ ব্রডকাস্টে ক্লিক করি, সবাইকে পাঠাচ্ছি আর কি, রাইট? এই জন্য এটাকে ব্রডকাস্ট বলে. আমি প্রথমে একটা সাবজেক্ট লাইন দিলাম এবং তারপরে আমি কী করলাম, কন্টেন্ট অ্যাড করলাম এবং এটাকে কিন্তু সুন্দর করে পার্সোনালাইজ করা যায়. ফর এক্সাম্পল আমি যদি এখানে কোনো রকম পার্সোনালাইজ করতে চাই যে হেই লেখে তারপরে আমি সাবস্ক্রাইবারের ফার্স্ট নেম লিখবো, তাহলে কিন্তু ওর ফার্স্ট নেম যেটা এখানে চলে আসবে এবং এখানে তারপরে আদার কন্টেন্ট দিব, রাইট? এবং এরকম করে দিলাম. ইমেল মার্কেটিংয়ের সময় ডেফিনেটলি এটা থাকা উচিত, আনসাবস্ক্রাইব এই বাটনটা থাকা উচিত, যাতে করে এখানে ক্লিক করে মানুষজন যদি চায় যে আপনার ইমেল আর চাবেন মানে ওরা যাতে না রিসিভ করে, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে ওটা হয়ে যাবে এবং এটা ডেফিনেটলি থাকা উচিত. ইমেল মার্কেটিংয়ে বড় একটা রুল. কনভার্টকিট আরেকটা ভালো জিনিস হচ্ছে এদের কিছু টেমপ্লেট আছে. আমি এখন টেক্সট অনলি টেমপ্লেটে আছে, আমি যদি চাই আমি টেমপ্লেটে চেঞ্জ করতে পারি ডিজাইনটা, হ্যাঁ, মডার্ন টেমপ্লেট দিতে পারি, এরকম আরও অনেক কিন্তু টেমপ্লেট করা যেতে পারে. তো তারপর যদি আমি কন্টিনিউতে ক্লিক করি অ্যান্ড দেন
আমি যদি আমাকে বলতেছি যে আমার কোনো সাবজেক্ট দেওয়া নাই, সো আমি যদি এখানে নিউ টেস্ট লিখলাম, রাইট, এটা তাহলে আমার সাবজেক্ট হলো, কন্টিনিউ দিলাম। এখন আমাকে জিজ্ঞেস করবে যে আমি কি করব, কয়জনকে পাঠাবো। সো এখানে আমার কোন অ্যাড্রেস দিয়ে পাঠানো হচ্ছে এটা দেখাবে। তারপরে আমাকে জিজ্ঞেস করবে কি আমি পাঠাতে চাই কিনা, কন্টিনিউ ক্লিক করে তারপরে কিন্তু আমি ইমেলটা পাঠিয়ে দিতে পারি। আপনি যখন ইমেলটা পাঠিয়ে দিলেন তখন কিন্তু আপনাকে বেশ কিছু ইনফরমেশন দেখাবে। আমি যদি ইনফরমেশন দেখানোর জন্য আপনাকে একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল এটা আমি একটা নিউজ লেটার পাঠালাম অনেক দিন আগে, একদম অনেক দিন আগে, বাট স্টিল আই জাস্ট ওয়ান্টেড টু শো ইউ দিস। এই ইমেলটা পাঠানোর পর সব মিলে 135 জন ইমেলটা পেলো, এর মধ্যে 38% ওপেন করলো এবং তার মধ্যে 1% ক্লিক করলো যদি লিঙ্ক থাকে কোনো। এবং এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেখতে পারতেছি আমরা, যে ওভারঅল কন্টেন্টটা কী অবস্থা, রেসিপিয়েন্ট মানে হচ্ছে এখানে ক্লিক করলে দেখাবে কোন কোন ইমেল অ্যাড্রেসগুলো ইমেলটা পেলো, কারা কারা ওপেন করছে এখানে ক্লিক করলে দেখাবে, কারা কারা লিঙ্কে ক্লিক করছে এখানে দেখাবে, এখানে ক্লিক করলে দেখাবে কে কে আনসাবস্ক্রাইব করলো। এনিওয়ে, আমি এখন ওভারঅল আরও অনেক কিছু ডিটেল দেখাতে পারতেছি না, কারণ আপনার ইমেল মার্কেটিং জিনিসটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এখানে অনেকের ইমেল অ্যাড্রেস থাকে, অনেক পার্সোনাল ইনফরমেশন মানুষজনের থাকতে পারে, যার ফলে আমি আরও ডিপ লেভেলে দেখাতে পারছি না আপনাকে। ডেফিনেটলি ইউ ক্যান চেক আউট বাই ইয়োর সেলফ convertkit.com-এ গিয়ে, অথবা mailchimp.com or HubSpot, এসব টুলগুলো আপনি যদি এক্সপ্লোর করতে চান, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট। ইটস নট রকেট সায়েন্স, ইউ ক্যান ডেফিনেটলি check it out by yourself. And if you have any question, definitely you can comment below and I will try to answer any question you might have. So thank you so much for watching this video and see you on the next one.